স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু মেকআপ প্রোডাক্ট যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, আজকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো আমার প্রাইস অনুযায়ী বেশ ভালো লেগেছে, আবার কিছু আছে যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তো সেগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তবে এমন হতে পারে যেটা আমার ভালো লাগেনি সেটা আপনার ভালো লাগতেও পারে, তাই এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকলে অবশ্যই আপনার রিভিউটা কমেন্টে শেয়ার করবেন। প্রথমে কথা বলি আইম্যাজিক এই বিবি ক্রিম নিয়ে। এই বিবি ক্রিমটা আমার কাছে মোটামুটি লেগেছে। এটার মূল প্রবলেম হলো এটা শেড রেঞ্জ এবং এটা ছবির সাথে বাস্তবের কোনো মিল থাকে না। এবং এটা আমি ফেস করেছি, কারণ প্রথমে আমি বেজ নিয়েছিলাম, সেটা আমার স্কিনের সাথে খুব একটা ভালো যায়নি, মানে একটু ডার্ক হয়ে যাচ্ছিল। তো এরপর আমি আইভরিটা নিয়েছি। এটা হাত দিয়ে ইজিলি ফুল ফেসে ব্লেন্ড করে ফেলা যায়। তবে এটা কিন্তু ফাউন্ডেশনের মতো কাভারেজ না, বেশ পাতলা এবং মোটামুটি একটা হালকা একটা শেয়ার কাভারেজ দেয়। তবে আমি বলবো এই প্রোডাক্টগুলোর কাছে হাই এক্সপেকটেশন রাখার দরকার নেই, এগুলোর প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো। এরপর কনসিলারের মধ্যে পিঙ্ক ফ্ল্যাশের কনসিলারটা আমার তেমন একটা ভালো লাগেনি। এটা প্রাইস 150 মতো, তবে এটা কেনার থেকে আমি বলবো আইম্যাজিক কেনা ভালো। একটু টাকা বাড়িয়ে আইম্যাজিক কেনা গেলেই বেশি ভালো হয়। পিঙ্ক ফ্ল্যাশের আমি বেশ কিছু প্রোডাক্ট ট্রাই করেছি, এর মধ্যে একটা লিপ টিন্টও আছে, সেটাও আমার কাছে মোটামুটি লেগেছে। আইম্যাজিকের শেড রেঞ্জ অ্যাকচুয়ালি কম, এমনকি কনসিলারের মধ্যেও কম। তবে প্রাইস অনুযায়ী এটা আমার বেশ ভালো লেগেছে। এটার সাথে আরেকটা আছে, সেটা হলো সুইস বিউটি। এটার সাথে যদি আমি তুলনা করি তখন আমি বলবো আমার কাছে তাও আইম্যাজিকটাই সুইস বিউটি থেকে বেশি ভালো লেগেছে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, একটা মেকআপ প্রোডাক্টের পারফরমেন্স শুধু মেকআপ প্রোডাক্টের উপরই ডিপেন্ড করে না, আপনার স্কিন কেয়ারের উপরও ডিপেন্ড করে। মেকআপের আগে স্কিনটাকে কিভাবে প্রেপ করে নিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে। আর হ্যাঁ, ভুলে গেলে চলবে না, মেকআপ অ্যাপ্লিকেশনের টেকনিকটাও খুব ইম্পর্টেন্ট। এরপর টেকনিক এবং W7 এর কনসিলার দুটারই শেড রেঞ্জ নিয়ে আমি খুব প্যারা খাইছি। তোমার শেড রেঞ্জ খুবই কম, তারপর ছবিতে যেরকম লাগে বাস্তবে সেরকম লাগে না, কিন্তু পারফরমেন্সের দিক থেকে দুটোই মোটামুটি ভালো। তাও যদি দুটোর মধ্যে থেকে সিলেক্ট করতে হয় আমি W7টাই সিলেক্ট করবো। এখন আপু শুনেন, আপনি যদি একটু প্রাইস বাড়িয়ে নিতে চান এবং প্রাইস বাড়িয়ে একটা ভালো কনসিলার নিতে চান, তাহলে আমি সাজেস্ট করবো এলে গালের কনসিলার। এটা খুব এক্সপেন্সিভও না, আবার খুব একটা রিজনেবলও না, মানে মাঝামাঝি টাইপের। তবে এলে গালের কনসিলার আমার খুবই পছন্দ। এই যে দেখে তো বুঝতে পারছেন আমার কত পছন্দ। এটা ব্লেন্ড করা খুব ইজি, কাভারেজ খুব ভালো, পারফরমেন্স খুব ভালো, সব দিক দিয়ে এটা আমার প্রাইস অনুযায়ী অনেক পছন্দ। সাথে ঝটপট করে মাস্কারা রিভিউ দিয়ে দিচ্ছি। মাস্কারার মধ্যে টেকনিক, আইম্যাজিক, বব এই তিনটার পারফরমেন্স একদম কাছাকাছি। আমি তিনটা ইউজ করেছি, আইম্যাজিকটা আমার শেষ। যাই হোক, তো এই তিনটা না কাছাকাছি টাইপের, আর তিনটাই যেহেতু খুব রিজনেবল প্রাইসের মধ্যে, তো চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন, কারণ এগুলো লং লাস্টিং এবং খুব সুন্দর একটা ভলিউমও দেয়। আর যদি একটু প্রাইস বাড়িয়ে অন্য কোনো ব্র্যান্ড নিতে চান তাহলে এসেন্সের গুলো ট্রাই করতে পারেন। যদিও এসেন্সের এই মানে মাস্কারাটা আমার একদম পছন্দ না, এটা আবার ভালো লেগেছে। পছন্দ না মানে যে এগুলো খারাপ তা না, আমি তো লেন্স পরি, তো অনেক সময় দেখা যায় এগুলো থেকে যে গুঁড়ো গুঁড়ো বের হয় সেই গুঁড়ো গুলো চোখে যায়, যার কারণে এটা আমার পছন্দ না। এরপর বাজেট ফ্রেন্ডলি লিপ লাইনার। বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে বেশ কয়েকটা ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে মার্স, সুইস বিউটি এবং বিউটি গ্লেস আমার ট্রাই করা হয়েছে, এবং আমি এভারলিটাও ট্রাই করেছি। আমার কাছে মার্সের লিপ লাইনার গুলো বেশ ভালো লেগেছে। বিউটি গ্লেসের লিপ লাইনার গুলো মোটামুটি, মানে কালার গুলো অ্যাকচুয়ালি বেশ সুন্দর, তবে প্রবলেম হলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। লিপ লাইনার ছাড়াও বিউটি গ্লেসের এই লিপ ক্রেয়ন গুলো বের হয়েছে, এগুলো ড্রাই হয়ে যাবে কিনা আমি এখনো জানি না, আমার কারণ কয়েকদিন আগেই আমার হাতে এসেছে আসলে, তো ড্রাই হয় কিনা সেটাই দেখার বিষয়। সোফার এগুলো কিন্তু ভালো আছে। আর এভারলিয়ে লিপ লাইনার গুলো আমার কাছে মোটামুটি লেগেছে, তবে ড্রাই আউট হওয়ার মতো প্রবলেম আমি ফেস করিনি। আবার অন্যদিকে মার্স এবং সুইস বিউটির লিপ লাইনার দুটাই মোটামুটি ভালো। খুব ভালো একটা সেল প্রাইসে পেয়ে আমি সুইস বিউটির এই লিপ লাইনার সেটটাই কিনে ফেলেছি। আমি একটু সুস্থ হলে জলদি এগুলোর সোয়াচ শেয়ার করবো, এবং সবগুলো কনসিলারের সোয়াচ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।